যাবে। আপনি বাবা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাতা আগে থেকে খুলে ব্যবহার করবেন, কেন মাথায় বৃষ্টি পানি পড়ে আবার জ্বর আসে পড়ে। আপনি ধর্ম পরীক্ষা হয়ে গেল পড়তে পড়তে, কালকে আছে আপনার পরীক্ষা, আজকে নেই। আমি যে মোবাইল দেখতেছি তো যেন শুনবে না। ছাতা, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিনের জন্য ডিম রেডি করতেছি। আফরিন এভাবে খেতে পছন্দ করে। লবণ দিয়া। আর এখানে আফরিনের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস রেডি করা হচ্ছে। আমি হালিম খাবো, আফরিনের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস রেডি করা হচ্ছে। হয়ে গেছে, ও খাবে। আমু তাড়াতাড়ি খাও। তুমি কেচাপ দিছো একটু না? এই সকালে খাচ্ছে আফরিন সব জিনিস। এখানে আমি একটা ডিম নিলাম, এখন অ্যাড করব চিনি। চিনিও দিয়ে দিলাম। আর এখন অ্যাড করব এখানে আমি দুধ। লিকুইড দুধ নাই, তাই জন্য কড়া দুধ দিলাম। এখন খুব ভালো করে মেশাবো। একটু পানি দিতে হবে, দুধ বেশি আছে, পানি দিয়ে একটু ভালো করে মিশাই দিই। ভালো করে ব্যাটার রেডি হয়ে গেছে। এখানে এখন আমি ব্রেড ডিপ করে ফ্রাই করব। তাই এভাবে ব্রেড খেতে খুব বেশি মজা লাগে। হ্যাঁ, এখন হচ্ছে এখানে তো আমি দেখাইছি ডিম, দুধ, চিনি। এটা আমরা ব্রেড এখানে ডিপ করে ফেলছি, এখন ফ্রাই করবো। এরকম কিন্তু খুব পুষ্টিকর খাবার, ঠিক না? আমরা কিন্তু আগে ছোটবেলায় স্কুলে আম্মা এটা দিত, আমরা নিয়ে যাইতাম টিফিনে। দেখি আপনি খাবে আজকে। মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না। আজকে অনেকদিন পরে রেডি করতেছি আমি আর আমার জন্য। কি সুন্দর কালার আসছে। চা রেডি হচ্ছে। একটু একটু যে বৃষ্টি সকাল থেকে পড়তেছে, কারণ এখানে পানি আবার পড়তেছে সিলেটে। প্রায় 1 মাস আগে বলছিলাম এটা যে পানির সমস্যা আছে ওটা সমাধান করুন, বাট এখন পর্যন্ত আসে ইলেকট্রনিকে ওয়ার্কাররা কোনো আমাদের সাহায্য করেনি, কাজ করেনি। এটা কি বলা যায়। আর যখন আমরা এটা কিনতে গেছিলাম তখন ওরা এত সুন্দর কথাবার্তা বলছিল, যে কোনো সমস্যা হবে আমরা সমাধান করবো। দেখে এখন এইরকম সমস্যা, বাট অনেকদিন আগে কমপ্লেন করলাম, কোনো সমাধান হয়নি। তাই সেই ক্ষেত্রে আমরা এসি চালাইতে পারি না। এবার আছে করে গেছিল, বাট কমপ্লিটলি করেনি, যে কারণ এটা এখনো পানি পড়তেছে, দেখাই যাচ্ছে। এখানে মাংস রান্না হবে, পেঁয়াজ আগে দেওয়া হলো, আর আদা রসুন পেস্ট, আর সব রকমের গরম মশলা, এলাচ, দালচিনি। অনেক ভালো লাগতো, শুকনা ভাত দিয়ে খাইতাম। যে এতগুলো মাংস আছে, এটা আমরা এই সবকিছু ঠিকঠাক করছি, এটা মাংস ভেতরে দিয়ে দিব। ধরেন আপনি এই সাথে বাজিয়ে দিয়ে। এটা কিন্তু যে আমি যে করে না মাংস, কি বলে আমি, নমকিন মাংস, আপনারা বলছেন কোরমা। কোরমা ওই মাংস
ভিতরে অ্যাড করা হলো এরকম মশলা। এনি পেঁয়াজ একটু কুক করে আদা রসুন অ্যাড করে, তাকে আর কিছু দিয়ে নেই। এটা হোয়াইট কারি থাকবে, খাইতে মজা লাগবে, ভালো লাগবে। যেমনি আমরা দেখি পেশাওয়ারে ভিডিও ব্লগে দেখি তো শুকনা ভাতের রুটির সাথে খেতে ভালোই লাগবে। এটা কিছুক্ষণ কুক হবে। আফরিনের ছোটকালে খেলনা আছে, আমার আফরিন এগুলো ছোটকালে খেলছে খুব কম, সবসময় তো পড়া নিয়েই ব্যস্ত থাকতো। এই সাথে আমার ইনিটা গ্লাস স্টপ হয়ে গেল। অনেকগুলো খেলনা আছে, সব আজকে বের করে এটা সাফ করে। এখানে আছে ছোট্ট ওয়াশিং মেশিন, দেখো কি সুন্দর। আবার আছে আর এখানে আছে সেলাই মেশিন। দেখছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আফরিন গেল নিজের রুমে পড়াশোনা করার জন্য। আমি কিছু কাপড় ওয়াশ করছিলাম এই ঘরে, আমার হাতে কিছু আছে, কি করা যায়, বৃষ্টি বারান্দায় দিচ্ছিলাম আর উল্টা ভিজে গেল কাপড়। আফরিনের কাপড় এদিকে দিলাম, আর কিছু কাপড় আমি বাথরুমে রাখলাম, বাইরে দিতে পারিনি। আম্মু কালকে ধর্ম পরীক্ষা না, ইনশাল্লাহ ভালো হবে, আছে পড়ো। আর আফরিনের দাদু মোবাইল দেখতেছে। আর কালকে নাকি পরশু দিন একটা ঘটনা ঘটলো। আফরিন তুমি জানো, আমি দাদি সে জানলাম আমাদের ঘরে আবার চুরি হয়েছিল নিচে ঘরে। হ্যাঁ বুঝছো, ওই যে 2-3 দিন আগে চোর আসে, তালা ভেঙে ফ্যান নিয়ে গেল। কোচিং এ মাঝখানে রুমে একটা ফ্যান নিয়ে গেল। দেখো দেখো, তালাও ভাঙে ঢুকলো। কি এরকম জিনিস থাকে ওদের কাছে, কিভাবে চুরি করতে পারে। আগে তো চুরি করছিল চেয়ার, আর এখন গেল ফ্যান। এই জন্য সাবধান থাকা ভালো। বৃষ্টি হচ্ছে। আমি আর ব্লগ আর বড় করব না, তো দেখিলি আমাদের সব গেট আটকানো আছে, আমরাও যাই ঘুমাইতে। তা আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কালকে আফরিনের পরীক্ষা, দোয়া করেন ভালো হোক, আমিন।